দেড় দশক আগে বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি হলেও বৈশ্বিক মন্দার প্রভাবে এই খাত প্রথম ধাক্কা খায় ২০১১ সালে। এরপর করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আবারও ধাক্কা আসে এই খাতে। পরিসংখ্যান বলছে গেল ৫ বছরে মাত্র ৩টি জাহাজ রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। আরও সুনির্দিষ্টভাবে বললে ২০২২ সালের পর আর কোনো জাহাজ রপ্তানি করেনি বাংলাদেশ। তবে এতদিন স্থবির থাকলেও এখন তা কাটিয়ে উঠতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম এই খাত। এই খাতের সাথে জড়িতরা বলছেন ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মোট জাহাজ ও জলযান রপ্তানি হয়েছে ৪৫টি। এর মধ্যে সমুদ্রগামী জাহাজের সংখ্যা ১৯, বাকিগুলো ফেরি ও বিভিন্ন ধরনের সমুদ্রগামী জলযান, যা থেকে আয় হয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা। সম্প্রতি দেশ ও দেশের বাইরে বিভিন্ন ধরনের জাহাজ ও জলযানের চাহিদা বাড়ার ফলে নতুন করে আবারও রপ্তানির কার্যাদেশ পাচ্ছে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে রায়ান নামক একটি ৬৯ মিটার ল্যান্ডিং ক্রাফট জাহাজ তৈরির কাজ সম্পন্ন করেছে চট্টগ্রাম ভিত্তিক জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ২০২৫ সালের জানুয়ারিতে এটি আরব আমিরাতে রপ্তানি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে রপ্তানি করবে আরও ৭টি জাহাজ, আর এটিকে ইতিবাচক বলছে এর সাথে জড়িতরা। জাহাজটা আগামী এক সপ্তাহের ভিতরে ডেলিভারি হবে। জাহাজটা সব দিকে রেডি, জাহাজটা ট্রায়ালও হয়ে গেছে, সি ট্রায়াল শেষ সাকসেসফুলি। আমরা এখন শুধু ডকুমেন্টেশনগুলো করছি। ওরা এই জাহাজটা বানানো হয়েছিল বুড়ো ভেরিটাসের আন্ডারে, ফ্রেঞ্চ ক্লাসের। তো হয়ে গেলে এটা আগামী এক সপ্তাহের ভিতরে চলে যাবে। শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ বিশ্বজোড়া একটা সেটব্যাক গিয়েছে ২০১২-১৩-১৪ পরে বিশ্বজোড়া। আপনি সিঙ্গাপুর বলেন, কোরিয়া বলেন, জাপান, ইন্ডিয়া, সব জায়গায় একটা, ভিয়েতনাম, যারা মেন শিপ বিল্ডিং নেশনস বিশ্বজোড়া। এখন আবার শিপিংটা ঘুরে দাঁড়িয়েছে, এখন আবার নতুন করে শিপ বিল্ডিংয়ের অর্ডার আসছে। তো যেহেতু ওরা পাচ্ছে, সেই সাথে সাথে আমরাও পাচ্ছি। আমরা পাওয়ার একটাই কারণ যে আমরা গত মনে করেন ৫, ৭, ৮ বছর আগে আমরা প্রায় ৩৩টা জাহাজ আমরা বিদেশে রপ্তানি করেছি, এবং এই জাহাজটা কিন্তু ২০১৭-তে আমরা একটা দিয়েছিলাম। ওরা এখন 4টা বানাচ্ছে আমার কাছ থেকে। হ্যাঁ, তো আমি বলবো যে আমার একই ওনাররা ফিরে আসছে আমার কোয়ালিটি অফ ওয়ার্কের জন্য, সত্যি কথা বলতে। বাট আমরা গভর্নমেন্টকে আবারও রিকোয়েস্ট করবো, যেহেতু এখন একটা সুযোগ এসছে, আমরা এই সাইকেলটা যেন মিস না করি, অন্য অন্য শিপ বিল্ডিং নেশনের সাথে একই সাথে যেন আমরা তাল মিলিয়ে আমরা আবার শিপ বিল্ডিংয়ে ফিরে আসতে পারি। আমাদেরকে ওই লো কস্ট ফান্ড সবাই দেয়, এটা কিন্তু আমরা এমন কিছু চাচ্ছি না যে অন্য অন্য দেশ দিচ্ছে না। সিঙ্গাপুর দিচ্ছে, কোরিয়া দিচ্ছে, ইন্ডিয়া দিচ্ছে, ভিয়েতনাম দিচ্ছে। তো আমরা একই লাইন আমরা ওই ২০৩২ সালের মধ্যে প্রায় ১৫,০০০ জাহাজ স্ক্র্যাপ হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামলে বিশ্বব্যাপী নতুন জাহাজ নির্মাণের যে চাপ তৈরি হবে, তার সুবিধা গ্রহণ করে দেশের জাহাজ নির্মাণ শিল্প প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে। এক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও ব্যাংকগুলোর এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিপ বিল্ডিং যে কোনো একটা দেশের জন্য বিরাট বড় একটা অ্যাসেট। এটার দুটো দিক আছে, একটা হলো যেটা ফরেন কারেন্সি আর্নার, দ্বিতীয় এটা একটা টেকনিক্যাল একটা গ্রুপকে স্কিল লেবার তৈরি করছে। কারণ যে পরিমাণ স্কিল লেবার এখানে তৈরি হয়েছে তার প্রতিফলনও সিঙ্গাপুরে যদি আপনি যান, ম্যাক্সিমাম ইয়ার্ডগুলির 75% ম্যানেজমেন্ট লেভেল থেকে লেবার সব কিন্তু বাংলাদেশি। আমি আশা করি যে সরকার এই শিল্পের প্রতি এটাকে সাপোর্ট করার জন্য ব্যাংকের স্পষ্ট নীতিমালা থাকা উচিত, যে নীতিমালা এটা এদেরকে আপৎকালীন সময় যাতে ব্যাকআপ করে, এবং গ্রিন যেহেতু এটা একটা গ্রিন ইন্ডাস্ট্রি, গ্রিন ফান্ডগুলি দিয়ে, লো ইন্টারেস্ট ফান্ড দিয়ে, লো কস্ট ফান্ড দিয়ে এই ইন্ডাস্ট্রিগুলিকে সার্ভাইভ করায়। কারণ এটা ওই যে বললাম যে দুটো দিক, একটা হলো যে আপনার ফরেন কারেন্সি আনার, 2 নম্বর হলো যে টেকনিক্যাল এক্সপার্ট বিল্ডার। সো এটা বিরাট বড় একটা পজিটিভ দিক বাংলাদেশের জন্য। এখন যে সময়টা আসছে পৃথিবীতে, আপনি যেদিন কোনো একটা ওয়ার বন্ধ হবে, দেখবেন যে শিপ বিল্ডিংয়ের বিরাট বড় একটা সেক্টর চালু হয়ে যাবে। কেন? বিকজ আগামী 2023 থেকে 2032 সাল পর্যন্ত 15,000 জাহাজ মিনিমাম এনভায়রনমেন্টাল কারণে আপনাকে স্ক্র্যাপ করতে হবে। এই 15,000 জাহাজের যে রিপ্লেসমেন্ট দরকার, এই ইন্ডাস্ট্রি ছাড়া কোনো উপায় নেই। সো আমার মনে হয় দ্য ব্যাংকস যারা এখনও মানে আনসাপোর্টিভ মোডে আছেন, দে শুড ওয়েক আপ, ওনারা দে শুড ফুল আপ দেয়ার সাকসেস
মেক এ নিউ সিস্টেম এবং টু সাপোর্ট দিস ইন্ডাস্ট্রি গ্রুম অ্যান্ড ব্রিং বাংলাদেশ ব্যাক টু দ্য গ্লোবাল শিপ বিল্ডিং ওয়ার্ল্ড। এটি আমাদের আশা এবং আমাদের চাওয়া। ব্যাংক লোন সহ অন্যান্য সংকট কাটিয়ে জাহাজ নির্মাণ শিল্প এখনই ঘুরে দাঁড়ানোর সঠিক সময় বলে মনে করছেন ওয়েস্টার্ন মেরিনের এই কর্মকর্তা। সিঙ্গাপুর কান্ট্রি কিন্তু আপনার 2030 পর্যন্ত শিপ বিল্ডিং বুকড, ওরা কিন্তু নতুন কোনো অর্ডার নিচ্ছে না। হ্যাঁ, 26 বিলিয়ন ওরা অলরেডি অর্ডার বুকড। ওরা ওদের কান্ট্রিতে কোনো শিপ বিল্ডিং অর্ডারগুলি তাইলে যারা শিপ বিল্ডিংয়ে লিড করতেছে, হ্যাঁ, তারা কেউ কিন্তু এখন আর অর্ডার নিচ্ছে না। কেউ 30, কেউ 35 সাল পর্যন্ত বুক। কিন্তু যে হারে ডিমান্ড এখন শিপ বিল্ডিংয়ের, তাদেরকে তো অল্টারনেট সোর্স করতে হবে ডেফিনেটলি। এই অর্ডারগুলিতেও বাংলাদেশে আসবে, ভিয়েতনামে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আসলে আমি যেটা ফিল করি, হ্যাঁ, এখান থেকে ধরেন আমি যদি 2%ও যদি ইয়ে করতে পারি, আমার আসলে 5 to 10 ইয়ার্সের অর্ডার কিন্তু বুক হয়ে যাবে। এই অ্যাসপেক্ট থেকে ধরেন এই মুহূর্তে আমরা যারা, হ্যাঁ, আমাদের অথরিটি যারা কয়েকটা জায়গায় যদি আমাদেরকে যদি একটু যদি, হ্যাঁ, মেইলে আমরা বারবার বলতেছি ওয়ান স্টপ সার্ভিস। হ্যাঁ, আমাকে আসলে একটা শিপ বিল্ডিং এক্সপোর্টের জন্য কয়েকটা জায়গায় যেতে হয়। আমার এনবিআর, আমার বাণিজ্য মন্ত্রণালয়তে যেতে হয়, সিসিআইতে যেতে হয়, পোর্ট আছে, কাস্টমস আছে। আমি যদি একটা ওয়ান স্টপ সার্ভিস যদি পাই, আমার মনে হয় অনেক কিছু আসলে সমাধান হয়ে যাবে এবং শিপ বিল্ডিংটা আবার ব্যাক করবে, এক্সপোর্টে আমরা আবার ব্যাক করব। এ পর্যন্ত দেশ থেকে প্রায় $200 মিলিয়ন মূল্যের জাহাজ রপ্তানি হয়েছে, যেটি 2026 সালে $650 মিলিয়ন দাঁড়াবে বলে আশা সংশ্লিষ্টদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।